দেখো এই সেন্টেন্স গুলো তোমাদের চেনা সেন্টেন্স, সেখান থেকে আমি একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাচ্ছি। দেখো সিম্পল টু কমপ্লেক্স আমাদেরকে করতে দেয় বা কম্পাউন্ডও করতে দেয়। তো আজকে যেটা এই ক্লাসে শেখাচ্ছি সেটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল। সেটা কি দিয়ে না, টু টু থাকলে সো দ্যাট, ক্যান নট বা কুড নট, আবার সো দ্যাট ক্যান নট বা কুড নট থাকলে টু টু দিয়ে কিভাবে করব। টু টু এইটার কথা মাথায় রাখবে যে এটা হচ্ছে সিম্পল থাকলে হবে, মানে সিম্পল সেন্টেন্সের মধ্যে এটা থাকবে, আর এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে যদি কিনা এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে যদি টু টু দিয়ে থাকে ওটা সিম্পল সেন্টেন্সে থাকবে, তোমাদেরকে ওটাকে বলবে কমপ্লেক্স সেন্টেন্সে করতে। আর সো দ্যাট দিয়ে থাকলে ওটাকে বলবে তোমাদেরকে চেঞ্জ করতে সিম্পল সেন্টেন্সে। ঠিক আছে, পাশে দেখবে ব্র্যাকেটে লেখা থাকবে যে চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স বা চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা সেন্টেন্সে আসি। দেখো দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, এটা সিম্পল সেন্টেন্সে আছে। এইটাকে তোমাদেরকে এখানে কিন্তু আমি জাস্ট এটা কি সেন্টেন্স সেটা জানানোর জন্য, মানে সেটা বোঝানোর জন্য এখানে ব্র্যাকেটে সিম্পল লিখেছি, কিন্তু তোমাদের কাছে যেটা আসবে, তোমাদের যেটা প্রশ্নে থাকবে সেটা এখানে ব্র্যাকেট করা থাকবে, আর এখানে সেন্টেন্সটাকে কিসে চেঞ্জ করতে হবে সেইটা লেখা থাকবে। ঠিক আছে, তোমাদের অনেক সময় লেখা থাকবে এখানে অমিট টু, OMIT, অমিট TOO বা TOO। ঠিক আছে, এটা লেখা থাকবে, বা চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স এটা লেখা থাকবে, অথবা ব্র্যাকেট করে লেখা থাকবে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে কি করতে হবে সেটা আমরা দেখে নিই। দ্য টি ইজ সো হট, সরি, দ্য টি ইজ সো হট দ্যাট ইট ক্যান নট ড্রিঙ্ক। এইবার টু থাকলে, টু টু থাকলে সো দ্যাট দিয়ে করতে হয়, এটা আমরা সবাই জানি। তো কিভাবে করব অনেকের অনেক সময় গুলিয়ে যায়, অনেকের মানে অনেকে পারো অথচ আবার মাঝে মাঝে মানে করে উঠতে পারো না। তো তার জন্য যাতে একদম পারফেক্ট হয় সেন্টেন্সটাকে, যাতে 1 নম্বর পুরো পারফেক্টলি তোমরা পাও, তার জন্য আমি একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো কোনো কিছুর দিকে তাকাবে না, শুধু দেখবে টু আছে, টু আছে, তো টু যেখানে থাকবে সেখানে সো বসিয়ে দেবে। এখানে আমি আর একটুখানি ডিটেলসে করে দেখাই। দ্য টি ইজ টু, এই যে টুটা যেখানে থাকবে ওখানেই টুটা উঠিয়ে দিয়ে সো করে দেবে, বাকিটা বসিয়ে দেবে। তারপরে যেটা থাকবে টু, এই টু থেকে লিখতে থাকবে দ্যাট ক্যান নট বা কুড নট। এবার ক্যান নট কখন বসবে, কুড নট কখন বসবে বলে দিচ্ছি। তার আগে বলে দিই, আচ্ছা ক্যান নট কখন বসবে, যখন দেখবে এখানে ইজ থাকবে, ইজ মানে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তখন বসবে এখানে দ্যাট ক্যান নট ড্রিঙ্ক বা দ্যাট ইট ক্যান নট ড্রিঙ্ক। এখানে দেখো লেখা আছে দ্য টি ইজ সো হট দ্যাট ইট ক্যান নট ড্রিঙ্ক। এবার ইট কেন বসলো, ইট বসলো এখানে টি আছে, এই টিটাকে ইন্ডিকেট করার জন্য ইট বসলো। ওকে, আমি আরো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তার আগে দেখে নাও, এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে, এটা পাস্ট টেন্সের মধ্যে পড়ছে। প্রেজেন্ট আর পাস্ট কি করে বুঝলাম, প্রেজেন্ট টেন্সে এই যে ইজ রয়েছে তাই, আর পাস্ট টেন্সে দেখো ওয়াজ রয়েছে। তাহলে ওয়াজ যদি এখানে থাকে তাহলে আমাদেরকে কুড নট লিখতে হবে, আর যদি ইজ থাকে তাহলে ক্যান নট লিখবো। এটা হচ্ছে মেইন ফান্ডা। এইবার কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু সেম, যেমন টু যদি এখানে থাকে তাহলে টু উঠিয়ে দিয়ে সো লিখবো, যার জন্য অনেক সময় অনেক মানে স্কুলে বা অনেক প্রশ্নে থাকে অমিট টু, OMIT, অমিট TOO, যাতে টুটাকে উঠিয়ে দেওয়া হয়, তাই জন্য বলা হয় অমিট টু। তার মানে টু এর জায়গায় টুটাকে উঠিয়ে দিয়ে সো লিখবো। একদম সিম্পল ট্রিক্স ইউজ করবে, যাদের এই জিনিসটাকে মানে এই সেন্টেন্সটা তৈরি চেঞ্জ করতে যাদের প্রবলেম হয়, যাদের কঠিন লাগে, তাদের জন্য বলছি মেইনলি। টুটাকে উঠিয়ে দিয়ে কিচ্ছু না, একদম চোখ বন্ধ করে টুটাকে উঠিয়ে দিয়ে সো লিখবে টু এর জায়গায়, বাকি যেখানে যা আছে সব বসিয়ে দিলে। এবার এই যে টুটা আছে TO একটা ও, এই টু এর জায়গায় দ্যাট
এবার ইট কেন বসলো? ইট যদি পার্সন না থাকে, ধরো হি অর শি এরকম যদি না থাকে, তাহলে মানে এখানে যদি জীবন্ত কোনো কিছু না থাকে তাহলে এখানে ইট বসবে। তাহলে ইট কুড নট, কুড নট যদি এখানে ওয়াজ থাকে তাহলে কুড নট, আর যদি এখানে ইজ থাকে তাহলে ক্যান নট। তার মানে একবার দেখে নাও ভালো করে, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, এটা সিম্পল এই সরি প্রেজেন্ট টেন্সে যখন হচ্ছে তখন দ্য টি ইজ সো হট, সো হট, টুটাকে উঠিয়ে দিয়ে সো, কাজ করতে হবে আমাদের কোথায় না টু টাকে উঠিয়ে দিয়ে সো, আর আর কাজ করতে হবে এই টুতে। ঠিক আছে, এই টুতে কি কি লিখতে হবে? এই যে সরি দ্যাট ক্যান নট, এই পোর্শনটা মাথায় রাখবে তাহলে। ঠিক আছে, ক্যান নট ড্রিঙ্ক, সরি এইটা দ্যাট আর ক্যান নট। এবার ইটটা কেন বসলো? ইটটা যেহেতু এটা টি আছে মানে জিনিসের নাম আছে তাই জন্য ইট বসলো, তারপরে ক্যান নট আর ড্রিঙ্কটাও বাইরে থাকবে। আবার একবার বুঝিয়ে দিই যদি বুঝতে না পারো, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, টু এর জায়গায় সো বসবে, এই টু এর জায়গায় দ্যাট বসলো, ক্যান নট আছে, কুড নট আছে, তার মানে এই টুতে কাজ করতে হবে দ্যাট, ক্যান নট বা কুড নট, আর বাকিগুলো যে যার নিজের জায়গায় বসে যাবে। এবার তার মানে কি কি বসছে? এখানে টি যেহেতু আছে, দ্য টি, এখানে টি যেহেতু আছে তাই জন্য এখানে টি বসছে, ইজ যেহেতু আছে তাই জন্য এখানে ক্যান নট বসবে, আর যদি ওয়াজ থাকে তো এটা কুড নট বসবে, সিম্পল জিনিস। আবার আরেকটা কোশ্চেন নিই, ধরো দা, আচ্ছা আই দিয়ে লিখি, আই অ্যাম টু টায়ার্ড টু ওয়ার্ক। এটা যদি আমরা করি তাহলে এখানে কি হবে? আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই, এই যে আই আছে তাই জন্য এখানে হি, আই হলো। যদি এখানে হি থাকতো তাহলে এখানে হি হতো, যদি এখানে কোনো জিনিসের নাম থাকতো তাহলে এখানে ইট হতো, এইভাবে চেঞ্জ হবে এটা। ঠিক আছে, দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। আচ্ছা আরেকটা, এটাই যদি আমরা আই ওয়াজ হতো তাহলে এখানে হতো আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই কুড নট ওয়ার্ক। ঠিক আছে, এই হলো টু থেকে সো দ্যাট কিভাবে করব। একই রকম ভাবে উল্টো তাই, সো যদি থাকে তাহলে আমরা সো এর জায়গায় টু বসাবো, মানে সো যদি থাকে, ধরো এখানে থাকলো আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক, এটা যদি থাকে তাহলে কি করব? আই অ্যাম টু, সো এর জায়গায় টু বসলো, টু টায়ার্ড টু দ্যাট আই ক্যান নট, এই পুরোটার জন্য একটাই টু যথেষ্ট, তাহলে আই অ্যাম টু টায়ার্ড টু ওয়ার্ক। ঠিক আছে, এইটা তাহলে কি হচ্ছে? এইটা থাকলে এইটা করতে হচ্ছে, আর এইটা থাকলে এইটা করতে হচ্ছে, আর এইটা থাকলে এইটা করতে হচ্ছে। ওকে।